আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমরা জানব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ইতিহাস সম্পর্কে। সুন্দরবন বাংলাদেশের গর্ব এবং বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময়। এর অপার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং অন্যান্য পরিবেশগত বৈশিষ্ট্যের জন্য সুন্দরবন বিশ্বজুড়ে পরিচিত। চলুন সুন্দরবনের ইতিহাসে ডুব দিয়ে দেখি এই বিস্ময়কর বনাঞ্চল সম্পর্কে। সুন্দরবনের ইতিহাস বহু প্রাচীন। এটি প্রায় 4000 বছর আগে গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। বিভিন্ন প্রাচীন গ্রন্থে যেমন মহাভারত, রামায়ণ এবং বৌদ্ধ সাহিত্যে সুন্দরবনের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগেও এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম। বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতি এই অঞ্চলে বিকশিত হয়েছিল। প্রাচীন সময়ে সুন্দরবন ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যা বহু প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে পাওয়া যায়। প্রাচীনকালের সুন্দরবন ছিল এক বিস্তৃত জলাভূমি, যেখানে নদী, খাল, বিল এবং হাওর মিলেমিশে ছিল। এখানকার প্রাচীন অধিবাসীরা নদীর জল ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ এবং মৎস্য শিকারে লিপ্ত ছিল। এছাড়াও প্রাচীন সভ্যতার অধিবাসীরা বিভিন্ন ধরনের পশু, পাখি এবং গাছপালার উপর নির্ভরশীল ছিল। মধ্যযুগে সুন্দরবন ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বিভিন্ন রাজ্য এবং রাজাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে সুন্দরবনের এলাকায় বৌদ্ধ এবং হিন্দু সভ্যতা গড়ে ওঠে। অনেক মঠ, মন্দির এবং স্তূপ নির্মিত হয়, যা এখন প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসাবে রয়েছে। মধ্যযুগে সুন্দরবনের নদীপথে বাণিজ্যিক কার্যক্রম ব্যাপকভাবে চালু ছিল। নদীপথের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করা হতো। এখানকার বণিকেরা নৌকা যোগে বিভিন্ন স্থান থেকে পণ্য আমদানি এবং রপ্তানি করতেন। এই সময়ে সুন্দরবনের বাণিজ্যিক গুরুত্ব অনেক বৃদ্ধি পায়। মুঘল আমলে সুন্দরবন ছিল একটি গুরুত্বপূর্ণ শিকার অঞ্চল। মুঘল সম্রাটেরা এখানে বাঘ শিকার করতে আসতেন। সেই সময়ে সুন্দরবনের বিভিন্ন অংশে খা রাজাদের প্রভাব ছিল। মুঘল আমলে এই অঞ্চলে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। সুন্দরবনের শিকার এবং বাণিজ্যিক কার্যক্রমের কারণে মুঘল আমলেই এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। মুঘল আমলে সুন্দরবনের বিভিন্ন স্থানে মুঘল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। এখানে বিভিন্ন কেল্লা, মসজিদ এবং অন্যান্য স্থাপনা নির্মিত হয়েছিল। এই স্থাপনাগুলি মুঘল স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ হিসাবে আজও টিকে আছে। ব্রিটিশ শাসনামলে সুন্দরবনকে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করা হয় 1875। ব্রিটিশ সরকার সুন্দরবনে কিছু অংশকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করে। এর ফলে বন উজাড় বন্ধ হয় এবং বন্যপ্রাণীর সুরক্ষা বৃদ্ধি পায়। ব্রিটিশ আমলে সুন্দরবনের বিভিন্ন অংশে উন্নয়ন প্রকল্প এবং বন ব্যবস্থাপনা পরিকল্পনা চালু হয়, যা আজকের সুন্দরবনের ভিত্তি স্থাপন করেছে। ব্রিটিশ আমলে সুন্দরবনের বিভিন্ন অংশ পরিকল্পিত বনায়ন কার্যক্রম শুরু হয়। এই সময়ে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। ব্রিটিশ শাসনামলে সুন্দরবনের উন্নয়নে নেয়া পদক্ষেপগুলি আজকের সুন্দরবন পরিবেশগত সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুন্দরবন দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ হিসাবে বিবেচিত হয়। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। বর্তমান সময়ে সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং পরিবেশগত গবেষণার ক্ষেত্র। সুন্দরবনকে রক্ষা এবং সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ গ্রহণ করেছে। স্বাধীনতার পর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। পাশাপাশি বিভিন্ন গবেষণা কার্যক্রম এখানে পরিচালিত হয়, যা সুন্দরবনের জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ সম্পর্কে আমাদের জ্ঞান বাড়িয়ে তুলছে। সুন্দরবন বাঘ, হরিণ, কুমির, ডলফিন সহ অসংখ্য প্রাণীর আবাসস্থল।
এখানে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ এবং মাছ পাওয়া যায়। সুন্দরবনের ম্যানগ্রোভ গাছপালা এবং বন্যপ্রাণী এই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। সুন্দরবনের জীববৈচিত্র্য আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের পরিবেশগত সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবনের ম্যানগ্রোভ বন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এই বনে প্রচুর পরিমাণে হেরিটেরা, অ্যাভিসেনিয়া এবং অন্যান্য ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা পাওয়া যায়। ম্যানগ্রোভ গাছপালার শিকড়গুলি উপকূলীয় এলাকায় মাটির ক্ষয় রোধ করে এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে। সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিপদের সম্মুখীন, যেমন ঘূর্ণিঝড়, বন্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই বিপদগুলি সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তবে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সম্প্রদায়ের সাথে মিলে এই উদ্যোগগুলি সুন্দরবনের সুরক্ষা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দরবন সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, যেমন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, টাইগার রিজার্ভ। এছাড়াও স্থানীয় জনগণকে সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের সাথে সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এই উদ্যোগগুলি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য আমাদের গর্বের বিষয়। সুন্দরবন সংরক্ষণে এবং সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। এর সঠিক ব্যবস্থাপনা এবং সংরক্ষণ আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পৃথিবী নিশ্চিত করা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।